আপনারা জানেন যে বহু চড়াই উৎরাই এবং ত্যাগ সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে একটা নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। একটা উদ্বেগ নিয়ে, একটা উৎকণ্ঠা নিয়ে, একটা দুশ্চিন্তা নিয়ে আমাকে পিছনে হাজির হতে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সকলের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে। বিভিন্ন দাবি দেওয়া, বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে বড় বড় দুর্ঘটনা, বড় বড় রাজপথে নানা ধরনের সংঘাতময় পরিস্থিতি এবং অস্থিরতার কারণে আমরা উদ্বিগ্ন, দেশের সাধারণ মানুষ উদ্বিগ্ন। আমরা যে একটা সামগ্রিক ঐক্য গড়ে তুলেছিলাম, সবাই মিলে একজোট হয়ে একটা ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির জন্য রাজপথে জীবনপ্রাণ সংগ্রাম করেছিলাম। সেই সংগ্রামে আমরা একটা অভূতপূর্ব বিজয় আমরা অর্জন করেছিলাম। কিন্তু সেই লড়াইয়ের সবাই যখন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, একজন আরেকজনের বুকের সামনে দাঁড়িয়ে আরেকজনের গুলিকে প্রতিহত করেছি, ইটকে প্রতিহত করেছি, কাদানিকেশকে প্রতিহত করেছি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেই আন্দোলনের সাথীরা একে অপরের সাথে আমরা নানা ধরনের সংঘাতে লিপ্ত হয়ে যাচ্ছি। ছোটখাটো বিষয়ে আমরা সংঘাতমুক্ত একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই যে হানাহানিতে লিপ্ত হওয়া, এই যে প্রতিদিন রাজপথে অধিকার বঞ্চিত লোকেরা রাস্তা অবরোধ করে বা একটা সহিংস আন্দোলনে নেমে পড়ছেন এবং আন্দোলনের যে সমস্ত মিত্র শক্তি ছিল, ছাত্র জনতা, রাজনৈতিক দল এবং অন্যান্য দল, তাদের মধ্যে যে অনেকের সুর, এই জিনিসটা আমাদের জাতীয় জীবনের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা যখন সরকারের সাথে, সরকারের প্রধান এবং উপদেষ্টাদের সাথে মিটিং করেছি, তখন কিন্তু আমরা বলেছিলাম যে আপনাদের প্রধান দায়িত্ব হবে এই ঐক্যটা রক্ষা করা। আপনাদের দায়িত্ব হবে এই সমস্ত শক্তিকে একত্রিত করে একটা সংস্কার এবং নির্বাচনের মধ্য দিয়ে আমাদের এই অধ্যায়টাকে শেষ করা। কিন্তু আমরা আজকে দেখছি যে অনৈক্য এবং যে বিভক্তির সুর এবং যে হিংসা হানাহানি, এটার জন্য কিন্তু সরকার কোনোভাবেই তার দায় এড়াতে পারে না। আমরা এই জন্য প্রথমেই বলছি, সরকারকে এই ব্যাপারে অত্যন্ত কার্যকর ভূমিকা নিতে হবে। যা হয়েছে, এখন যদি তারা সঠিকভাবে ভূমিকা না নেন এবং এখনো যদি তারা অবহেলা করেন, এখনো যদি তারা আন্দোলনের মিত্র শক্তিগুলোর ব্যাপারে উদাসীনতা প্রদর্শন করেন, তাহলে সেটা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রিয় ভাই বোনেরা, আমরা যে একটা সফল আন্দোলন করেছিলাম, সে আন্দোলনে আপনারা জানেন ছাত্ররা নেতৃত্ব দিয়েছে আর আমরা সকল রাজনৈতিক দলেরা সেটাকে সমর্থন দিয়েছি এবং একটা পর্যায়ে সবাই আমরা রাজপথে রক্ত ঝরিয়ে সংগ্রামী ছিলাম। গত কয়েকদিন ধরে, এর আগেও ঢাকা কলেজ, সিটি কলেজে মারামারি হয়েছে, সোহরাওয়ার্দী কলেজ এবং কালকে আপনার মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছে, এটা আমাদের সবাইকে খুবই বেদনাহত করেছে। কিভাবে ছাত্ররা একে অপরকে পিটাচ্ছে, কিভাবে এটা পরস্পর প্রত্যেকটা কলেজে জিনিস ভাঙচুর হয়েছে এবং সেখান থেকে লুটপাট হয়েছে, এই বিষয়গুলো আমাদের সবাইকে ব্যথিত করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ছোটখাটো বিষয় নিয়ে এর আগে আপনি দেখেছেন যে ন্যাশনাল মেডিকেল কলেজে পুরান ঢাকায় সেখানেও ভাঙচুর হয়েছে। আজকে আমি দেখলাম যে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলছেন যে একটা চিকিৎসার মানুষের মৃত্যু হতেই পারে, মানুষের বিপদ হতেই পারে, কিন্তু যে কোনো ঘটনাকে কেন্দ্র করে হসপিটালে হামলা করা, ডাক্তারদেরকে দায়ী করা, এগুলো কিন্তু আমাদের দেশে প্রায় হয়।
আমরা সরকারকে বারবার যে জিনিসটা বলেছি যে এই যে রিক্সাওয়ালাদের দাবি, অটো রিক্সাওয়ালাদের দাবি, গার্মেন্টস শ্রমিকদের দাবি, ছাত্রদের বিভিন্ন দাবি, কলেজ বিশ্ববিদ্যালয় করার দাবি, এই দাবিগুলো তো নতুন কোনো বিষয় না, এগুলো তো অনেক আগের দাবি। সরকারের পক্ষ থেকে যদি একটা স্ট্রং টিম করা হতো, এই যত দাবি দেওয়া আছে সবাইকে নিয়ে আলাদা করে বসে তাদের দাবিগুলো সমাধান করা। আপনারা দেখেছেন গতকালকে অহিংস গণ অভ্যুত্থান নামে একটা আন্দোলনের জন্য ঢাকায় কিছু লোকজন এসেছে, প্রতিমধ্যে তাদের অনেককে ফেরত দেওয়া হয়েছে। এটা কিন্তু নতুন কোনো ঘটনা না, অনেকে আমি দেখেছি যে এটাকে একটা ষড়যন্ত্র আকারে বলার চেষ্টা করেছেন, কিন্তু এই অহিংস গণ অভ্যুত্থানের আন্দোলন অনেক আগ থেকে এটা চালু করেছেন। এটা আপনারা যারা সাংবাদিকেরা আছেন তারা জানেন। যদিও এই চিন্তাটা একটা অদ্ভুত চিন্তা, এই আন্দোলনের তিনি ডাক দিয়েছিলেন আবু মোস্তফা আমির, ওনাকে আমি বলেছিলাম যে ভাই এই ধরনের উদ্ভট অদ্ভুত চিন্তা বাস্তবায়ন করা কিন্তু খুব সহজ না। যাই হোক, কালকে আমরা দেখলাম যে সরকারের গোয়েন্দা সংস্থা এটা তো জানতো যে এতগুলো লোক ঢাকায় আসবে বা এই ধরনের আসার একটা পরিকল্পনা আছে। এই ধরনের একটা পরিকল্পনা নিয়ে যে গ্রাম থেকে লোকদেরকে ঢাকায় আনার যে চিন্তা, এটা কিন্তু আলোচনা করে এটা সমাধান করা যেত। আগে এটা একটা প্রিপারেশন নেওয়া যেত। আপনারা জানেন হিন্দু সম্প্রদায়ের বেশ আন্দোলন হয়েছে বিভিন্ন জায়গায়। আমরা তখন স্পষ্ট করে বলেছিলাম যে তারা যে সমস্ত নিপীড়নের কথা বলছে, যে সমস্ত নির্যাতনের কথা বলছে, এগুলোর জন্য একটা জাতীয় কমিশন গঠন করা হোক। প্রয়োজনে একজন হিন্দু ধর্মাবলম্বী প্রাক্তন বা বর্তমান বিচারপতিকে প্রদান করে তদন্ত কমিশন গঠন করা হোক। আমরা দেখেছি প্রফেসর ডক্টর ইউনূস বলেছেন যে এই সমস্ত দাবিগুলো যেগুলো করা হয়েছে ওনারা তদন্ত করেছেন, এগুলো বেশিরভাগই হচ্ছে মিথ্যা এবং ভুয়া। ছাত্রলীগ আওয়ামী লীগ করা লোকদের বাড়িতে হামলা হয়েছে, হতে পারে হিন্দু ধর্মাবলম্বী বা অন্য ধর্মাবলম্বী, তো সেরকম হিসাব করলে তো মুসলমান লোকেরাই বেশি আহত হয়েছে। ছাত্রলীগের 100 জনের বাড়িতে যদি হামলা হয়, আওয়ামী লীগের 100 বাড়িতে যদি হামলা হয়, তার মধ্যে 80টা 90টা তো মুসলমানের বাড়ি। এইভাবে ধর্মের ভিত্তিতে বিভিন্ন জিনিসকে চিত্রায়িত করা, এটা একটা প্রবণতা রয়েছে। আপনারা দেখেছেন কালকে চিন্ময় দাস গুপ্তকে গ্রেফতার করা হয়েছে এয়ারপোর্ট থেকে। আজকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে, এর আগেও নানা ধরনের আন্দোলন হয়েছে। আমরা এই সমস্ত বিষয়গুলো খুবই সেন্সিটিভ, ধর্মীয় বিষয়। এই জিনিসগুলো আজকে আমি দেখলাম যে ইসকনের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীর আহ্বান জানানো হয়েছে যে চিন্ময় দাসের ব্যাপারে তারা যাতে বাংলাদেশ সরকারের উপরে চাপ সৃষ্টি করে। দেখেন, বাংলাদেশের আভ্যন্তরীণ একটা বিষয়ে আরেকটা রাষ্ট্রের প্রধানকে আহ্বান করা, টুইট করা, এগুলো হচ্ছে একটা উস্কানি এবং এটা খুবই কাম্য নয়। প্রথম আলো অফিসের সামনে প্রথম আলো এবং কালবেলা পত্রিকাকে নিয়ে একটা আন্দোলনের কথা আমরা শুনেছি। এই আন্দোলনগুলো কিন্তু যারা আমরা আন্দোলনের শক্তি ছিলাম তাদের মধ্যে একটা অংশ করছে। কারো না কারো কোনো না কোনো সংবাদ সম্পর্কে মানুষের দ্বিমত ভিন্ন মত থাকতে পারে। আমরা যে কথাটা বলছি যে সরকার কেন এই সমস্ত বিষয়গুলোতে পূর্বে ব্যবস্থা নিচ্ছে না, পূর্বে আলোচনা করে এই সমস্ত বিষয় সমাধানের কথা বলছেন না। একটা পত্রিকা অফিসের সামনে গিয়ে বিক্ষোভ করলে সেখানে গিয়ে হামলা বা পুলিশের নির্যাতন বা পুলিশের বাধা, এই জিনিসগুলো সামগ্রিকভাবে আমাদের বর্তমান পরিস্থিতির জন্য খুবই অসুন্দর এবং এটা কাম্য না আমাদের জন্য। ছাত্রদের গায়ে পুলিশ লাঠিচার্জ করবে, ছাত্রদেরকে বেধড়কভাবে পেটাবে, ছাত্রদেরকে গণহারে মামলা দিবে, আবার ছাত্ররা গিয়ে এক অপরকে ভাঙচুর করবে। এই জিনিসগুলো আমাদেরকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে। সার্বিক অবস্থায় আমরা মনে করছি যে সরকার এই জায়গাটাতে যথেষ্ট উদাসীনতার পরিচয় দিচ্ছেন। তারা বিষয়গুলোকে সঠিকভাবে তাদের গুরুত্বপূর্ণ লোকদেরকে এখানে নিয়োজিত করছেন না। আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সাথে যখন আমাদের দেখা হয়েছিল, আমরা ওনাকে বলেছিলাম যে প্রত্যেকটা ইন্টারিম গভর্নমেন্ট